তুমি আমার মেয়েটাকে সত্যি উদ্ধার করবে বাবা। আপনি এভাবে কেন বলছেন মাসিমা? উদ্ধার কেন করব? বিয়ে করা মানে কি উদ্ধার করা? আমি তো আপনাকে বললাম আমি ওনাকে, অবশ্য ওনার যদি কোনো আপত্তি না থাকে। আর মাসিমা, আমি মন থেকে আপনাকে একটা কথা বলছি, যদি এই বিয়েটা আগে থেকে ঠিক না থাকতো আর আপনার বড় মেয়ের সঙ্গে যদি আমার আগে পরিচয় থাকতো, তাহলে আমি নিজেই ওনাকে বিয়ে করার প্রস্তাব আপনাকে জানাতাম। এগুলো আপনার মনের কথা তো? আপনি কোনোভাবে আমায় করুণা করছেন না তো? দেখুন, আমার সাথে যা হওয়ার সেটা হবে। আপনি অত্যন্ত ভালো মানুষ। আমি চাই না যে আপনি তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিয়ে পরে আফসোস করুন। এটা বরং আপনি ভেবে দেখুন। আমি কিন্তু খুব পিটপিটে। আমার যেখানে যেমন জিনিস আছে সেখানেই রাখতে হবে, সবকিছু টিপটপ থাকতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, জামা কাপড় গুছিয়ে রাখতে হবে। বাইরে থেকে এলে ঘরে জুতো খুলে ঢুকতে হবে, বাইরে জামা কাপড় পরে খাটে বসা যাবে না। এসব আপনি মেনে নিতে পারবেন তো? তখন আবার আপনার আফসোস হবে না তো? দেখুন, আপনার মতো একজন জীবনসঙ্গী পাওয়া সত্যি গর্বের। আবার কাঁদছেন আপনি? লগ্ন বয়ে যায়নি তো? না, তাহলে তাহলে এই লগ্নেই চার হাত এক করুন, চলুন। আরে সবাই ভেতরে চলুন। এসো এসো এসো। আরে আমাদের চল চল। দেখে দেখে দেখে। আরে সরুন সরুন, বর এসেছে। দাদা লজ্জা পাস না, লজ্জা পাস না? কি? আরে বউ কোথায়? আমি নিয়ে আসছি, আমি নিয়ে আসছি। সরে যান সরে যান সরে যান। আরে শুভ দৃষ্টি হবে তো। কন্যাদান কে করবেন? হ্যাঁ, এবার তো কন্যাদান করতে হবে। কন্যাদান? এটা তো বাজে নিয়ম। আরে কন্যা কি কোনো জিনিস যে দান করতে হবে? কি সব বাজে নিয়ম মানিয়েছেন আপনারা? না না, এইসব হবে না। ঠাকুর মশাই, এসব নিয়ম করার কোনো দরকার নেই। সত্যি তো কন্যা কি কোনো দানের বস্তু? আজ থেকে বরঞ্চ আমি সোমার দায়িত্ব নেব, সোমা আমার দায়িত্ব নেবে। বাড়ি থেকে ফোন আসছে, এতগুলো মিস কল। অভি, কোথায় তুই? কি করছিসটা কি? তুই তো জানিস আমি কোথায় এসেছি। তার জন্য ফোন ধরা যায় না? তুই দেখ, ফোন চেক কর, কতবার ফোন করেছি দেখ।
আই এম রিয়েলি সরি, অ্যাকচুয়ালি ফোন সাইলেন্ট ছিল। তুই জানিস এদিকে কি অবস্থা? তোর কোনো আইডিয়া আছে? আরে বাবা, বাড়ির লোকের তো তোকে দরকার হতে পারে কখনো কখনো। বলছি তো সরি, এবার বল কি হয়েছে? কি হয়েছে? মা অজ্ঞান হয়ে গেছে, অজ্ঞান হয়ে পড়ে গেছে। কি? হ্যাঁ, মায়ের খুব শরীর খারাপ, বাড়ি শুধু সবাই টেনশন করছে। ডক্টর এসছে, মাকে হয়তো হসপিটালাইজ করা হতে পারে। মা এতটা অসুস্থ, হঠাৎ এসব কি করে হলো? দেখ, সেটা তো ডক্টর বলবেন, কিন্তু তোকে একটা কথাই বলবো, আমি একটু তাড়াতাড়ি বাড়িতে চলে আয়। তুই তো জানিস তোকে দেখতে না পেলে মা শান্তি পায় না। দেখ, যতই ওষুধ পড়ুক, তুই না আসলে মা ঠিক হবে না। তুই তাড়াতাড়ি বাড়িতে চলে আয় প্লিজ। কি হয়েছে অভি? আলিয়া, আলিয়া মায়ের শরীর খারাপ। হোয়াট? কি হয়েছে আন্টির? মা অজ্ঞান হয়ে গেছিল আর এখন হয়তো হসপিটালাইজ করতে হবে। ও মাই গড, তাহলে শোন, আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে। তুই একটা কাজ কর, তুই এদিকটা সামনে, আমি যাই, ঠিক আছে? না অভি, দাঁড়া, আমি যাবো তোর সঙ্গে। অরবিন্দ তার বিয়ে থেকেও আন্টি বেশি ইম্পর্টেন্ট। চল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চল চল চল, দেরি করতে পারবো না, তাড়াতাড়ি চল। ছিল স্বপ্ন আশা, আজকে পেল সে ভাষা, এই সুখেরই লগনে সত্যি হলো যে দুজনের ভালোবাসা। অভিমন্যু বাবুও নেই, আলিয়া ম্যাডামও নেই, কোথায় গেলেন ওরা? দিদি ভাই, ও দিদি ভাই, ওষুধটা খেয়ে নাও না। খাবো ছোট, রাগ পরে খেয়ে নেব। ও মামা, কাকিয়ার কথাটা শোনো না। দেখেছিস নিজের শরীরটার কি অবস্থা করেছো? ওষুধটা খেয়ে নাও না মা। তোরা ভাবছিস আমার খুব শরীর খারাপ, ওষুধ খেলে আমি ঠিক হয়ে যাব, কিন্তু না, আমি যে শেষ হয়ে যাচ্ছি ভেতর থেকে। এই অন্যায় আমি কিছুতে মানতে পারছি না রে কিয়া। আমি মা হয়ে কি করে ছেলেকে বলি তোর ইচ্ছে না থাকলেও বিয়েতে রাজি হতেই হবে তোকে? এই অন্যায় আমি করি কি করে? এটা হয় না, এটা হয় না। আমার ভেতরটা তোলপাড় করছে, আর এই কথা আমি তোদের কাউকে বলতে পারছি না। অরবিন্দ দা, তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? না না, আমার আবার কি অসুবিধে? খিদেও পাইনি বুঝি? না, আমার সে, বরং তোমরা কিছু খেয়ে নাও। জানি জানি, দিদির পেটে এখন ছুঁচোতে ডন মারছে, কিন্তু মনে লাড্ডু করছে। ছুটকি, এই তো এই ব্যাচটা হয়ে গেলেই তোমাদের বসিয়ে দেবো। আচ্ছা দিদি ভাই, তুই কি একটু জল খাবি? দাঁড়া, আমি আনছি। আচ্ছা উমা, অভির সঙ্গে তোমার কোনো কথা হলো? না অরবিন্দ দা, বিয়েটা হয়ে যাওয়ার পর থেকে ওনাকে তো আর দেখতেও পাচ্ছি না। আমি ফোনও করলাম অনেকবার, কিন্তু উনি তো ধরছেন না। সকাল থেকে এতক্ষণ থাকলেন, এত কাজ করলেন, কিন্তু হঠাৎ করে এখন আর দেখতে পাচ্ছি না। আচ্ছা উনি কি বাড়ি চলে যেতে পারেন? না, কিন্তু একবার বলে, আমি বরং একবার ফোন, আমি যেখানে চেঞ্জ করছিলাম না, আমার ওইখানে মানে প্যান্টের পকেটে ফোনটা রয়ে গেছে। আমি রেখে দিয়েছি জামাই বাবা, আমি আনছি।
এরকম হঠাৎ করে না বলে কই চলে গেলেন কেন উনি? কোনো সমস্যায় পড়েননি তো? মা, মা, তো অভি এসে গেছে। মা, মা কি হয়েছে তোমার? মা তুমি ঠিক আছো? তোমার কি হয়েছে? তোমার আমাকে বলো না কি হয়েছে? আমি ঠিক আছি রে, আমি একদম ঠিক আছি। একদম ঠিক নেই, প্রেশার টেশার ফল করে একেবারে সাংঘাতিক কাণ্ড। কি অবস্থা বলতো? হ্যাঁ, কি বলবো বলতো? তোর মা কি কচি খুকি, তাকে বোঝানো যায়? আচ্ছা, নিজেই সারাদিন বলে তো যে আমার পুজো পুজো বাতিক। আমি তো সারাদিন তোর কথা ভাবছি, দুদিন ছাড়া ছাড়া উপোস করে পুজো দিচ্ছি, তাতে ওনার হচ্ছে না। ওনার যখন ধাতেশ হয় না, কি দরকার উপোস করার বলতো? ডাক্তার ঘোষ এসেছিলেন, উনি হসপিটালে নিয়ে যেতে বললেন না, বললেন বাড়িতেই রেস্টে থাকতে। দেখ না ভাইয়া, ডক্টর কত ওষুধ লিখে দিয়ে গেছে, তুই একটু বোঝা তো মাকে। ওষুধগুলো না খেলে চলবে বল? মা তুমি ওষুধ খাচ্ছ না, কি যে করো না মা তুমি। করে ঠিক ছিল আর এখন দেখো। না অভি, আসলে কি বলতো, মা না কাউকে ভরসা করতে পারছে না। ফোনও তো লাগছে না। লাগছে না? এখন ফোনটাও লাগছে না, এতক্ষণ তো রিং হচ্ছিল। আচ্ছা, কোনো বিপদ হয়নি তো ওনার? না মানে কোনো বিপদ না হলে উনি তো এতটা দায়িত্বজ্ঞানহীন নন যে কাউকে কিছু না বলে চলে যাবে, তাই না? আচ্ছা, আলিয়া আলিয়া ম্যাডাম তো চলে গেছেন। তাহলে কি উনি আলিয়া ম্যাডামকে নিয়ে বাড়ি ফিরে গেছেন? না মানে সেটাও যদি জানতে পারতাম তাহলে ভালো হতো। অনেকটা রাত হয়ে গেছে তো, এত রাতে এভাবে বাড়ি ফিরছেন। নাকি উনি কোনোভাবে জেনে গেছেন আমি খেলেছিলাম সেদিন ম্যাডামের হয়ে, সেটা জেনে আমার উপর রাগ করে আলিয়া ম্যাডামকে নিয়ে বেরিয়ে গেছেন? এটাই সম্ভব। সারাদিন এই পাড়ায় কাটিয়েছেন, এত লোকের সঙ্গে কথা বলেছেন, কেউ যদি মুখ ফসকে বলে দিয়ে থাকে আমি কোনোদিনও ক্রিকেট খেলতাম। বিয়ে বাড়িতে যে গেলি, কি নিয়ে গেলি? বই দিসনি তো? বর কেমন হলো? দেখ দেখি, কিচ্ছুটি বলিস না। এই তোর এক বাজে স্বভাব। বিয়ে বাড়ির থেকে এসে তোর কোনো গল্পই থাকে না। তোকে কিচ্ছু বলতে হবে না। অরবিন্দ কোথায়? সেও তো তোর সঙ্গে গেছিল। ওকে ডাক, ও আমায় সব বলবে। আমি বিয়ে বাড়িতে গেছিলাম আন্টি, তুমি তো জানো বিয়ে বাড়িতে একটা বড় কাণ্ড হয়েছে আন্টি। না মানে আমি বুঝতে পারছি না, তুই কি এই কথাটাও বাড়িতে কাউকে জানাতে চাইছিস না? থাম না আলিয়া, আমি বলছি। কি হয়েছে অভি? আসলে বিয়ে বাড়িতে বিয়ে বাড়িতে কি আমতামতা করছিস কেন? কি ঘটিয়ে এসছিস বল না, কি কাণ্ড ঘটিয়েছিস? বিয়ে বাড়িতে আমাকে একটা ইম্পর্টেন্ট ডিসিশন নিতে হয়েছে। ডিসিশন? কি ডিসিশন? হুমার দিদির বিয়েতে বড় গন্ডগোল হয়ে গেছিল। চলো বাবা, ব্যাচ খালি হয়ে গেছে, খেতে চলো। সোমা চল। ও মা, বলছি অভি আর আলিয়া ম্যাডাম ওদেরকে দেখতে পাচ্ছি না, ওরা কি বেরিয়ে গেছে নাকি? সারাদিন ছেলেটা কত হই হই করলো। হ্যাঁ মা, উনি আর ম্যাডাম হয়তো চলে গেছেন। ও সে কি, না বলে না খেয়ে দে? মনে হয় না ওনার বাড়িতে কিছু হয়েছে জানো তো, তাই এরকম তাড়াহুড়ো করে চলে গেলেন। আর আমরা সবাই অতিথিদের নিয়ে খুব ব্যস্ত ছিলাম তো, তাই হয়তো বলে যাওয়ার সুযোগ পাননি। ও কিন্তু অরবিন্দদা ফোন করার চেষ্টা করছে, পাচ্ছে না ফোনে, দেখা যাক।
ভাবলাম ছেলেটাকে নিজের হাতে বেড়ে খাওয়াবো। বড় লোকের ছেলে বলে এতদিন ধরে দূরে ঠেলে রেখেছিলাম, কিন্তু আজ বুঝলাম এই মানুষটা কেমন। এই মানুষটা যদি না থাকতো তাহলে আজ আমার বড় মেয়েটা ভেসে যেত। নিজের ভাই না হয়েও নিজের ভাইয়ের কর্তব্য পালন করলো। সে মানুষটার কি এমন বিপদ আপদ হলো ঠাকুর? আপনি দুশ্চিন্তা করবেন না, কিছু হয়নি। সেরকম কিছু হলেও নিশ্চয়ই আমাকে বলতো। আসলে ওর অনেক রকম কাজের সঙ্গে যুক্ত, তো হঠাৎ হয়তো কোথাও যেতে হয়েছে। আপনি এসব নিয়ে না ভেবে বরঞ্চ অতিথি যারা এসেছেন আপনাদের, তাদেরকে দেখুন, কোনো অসুবিধা হবে না, সব ঠিক আছে। আর এর মধ্যে যদি আমার অভির সাথে কথা হয়, যদি আমি যোগাযোগ করতে পারি, আমি আপনাকে জানাবো। বেশ বাবা, চলো তোমরা খেতে চলো, আমি খাবার জায়গা ঠিক করছি। উমা, দিদি যা ওকে নিয়ে আয়, ছুটকি আয়। তুই তো আমাকে চিন্তায় ফেলে দিলি অভি, আমাকে না বলে চলে গেলি। এটা তো স্বাভাবিক না। সব ঠিক আছে তো বাড়িতে? তুই ঠিক আছিস তো? মাগো, ওরে বাবারে বাবা, আমি তো ভাবলাম তুই বোধহয় বিয়েটা করে এসেছিস। তোকে তো বিশ্বাস নেই বাবা। হ্যাঁ, কিন্তু অরবিন্দ তো গেল বিয়ে খেতে, বিয়ে করে চলে এলো কেন? বড় পিসিমণি ছাড়ো না। হ্যাঁ পিসিমণি, আমাদের পরিবারের তো কেউ বিয়ে করেনি, অরবিন্দ বিয়ে করেছে, তো আমাদের কি? মানে চুপ করতো, ফ্যামিলি নয় আবার কি, এক্সটেন্ডেড ফ্যামিলি। উফ, আমাদের বাড়িরই তো অন্ন ধ্বংস করে করে বড় হয়েছে, ফ্যামিলি নয়। তুই ভাব, এমন লায়েক যে বলা নেই ক নেই উমার দিদিকে বিয়ে করে। মাম্মা প্লিজ, অরবিন্দ যেচে এই বিয়েটা করেনি, আমি রিকোয়েস্ট করেছিলাম। আর জানো মাম্মা, আজ যদি অরবিন্দ সমাধিকে বিয়ে না করতো, তাহলে সমাধির জীবন নষ্ট হয়ে যেত। মা তুমি জানো না পাড়ার প্রতিবেশীরা কি সিন ক্রিয়েট করছিল। লগ্নভ্রষ্টা বলে পুরো বাড়ি মাথায় তুলে নিয়েছিল। একদিকে মাসিমার শরীর খারাপ হয়ে গেল, আরেকদিকে সমাধির এই অবস্থা। বোঝাই যাচ্ছিল মা যে এরপর সমাধিকে অনেক হ্যারাসমেন্ট সহ্য করতে হবে। তাই বাধ্য হয়ে আমি অরবিন্দকে বিয়ে করার জন্য রিকোয়েস্ট করেছি। বৌদি ভাই, দেখলি তো কথায় বলে না যে ময়ূর পুচ্ছ লাগালে কি কাক ময়ূর হয়ে যায়? হয় না। এই যে এত পয়সা খরচ করে, এত যত্ন করে মানুষ করলি ছেলেটাকে, বললি যে আমাদের অভির মতন নাকি মানুষ হবে, এই বাড়ির ছেলে হলো তো। চোখ দেখ নিচের দিকে, সে বিয়ে করলো উমার দিদিকে। হ্যাঁ, ছি, তোকে কতবার বলেছি বলতো, এরকম কাজের লোক বলতে নেই, ওতে দুঃখ পায় ওরা। আচ্ছা, কাজের লোক কে? কে কাজের লোক? যে কাজ করে সেই তো কাজের লোক। এই যেমন ধর, সারাদিন আমি, তুই, অনি, আমরা কত কাজ করি, আমরাও তো কাজের লোক নই? চুপ কর তো, বানিয়ে দিস না, আমার ভাল লাগছে না। মা তো একদম ঠিক বলেছে। তোমার মা কেন ভুল বলবে? তোমার মা এতক্ষণ বাণী শোনাচ্ছিল, তুমি এখন তোমার মাম্মামকে লেকচার শোনাবে। লেকচার দিচ্ছি না মাম্মা, আমি ফ্যাক্ট বলছি। এই গরিব বড় লোকের এই ভেদাভেদ তোমার মনে আছে, আর সেটা তুমি অনেক ভাবে আমার উপরে চাপানোর চেষ্টা করেছো, কিন্তু চাপাতে পারোনি। কারণ মাম্মা, আমি এইসব মানি না। আজ যেটা অরবিন্দ করলো সেটাই গরিব বড় লোক, উঁচু নিচুর অনেক ওপরে। ও মানুষের মতো কাজ করেছে, আর এরকম একটা মহৎ কাজ করার জন্য সাহস দরকার, সেটা আমাদের এখানে কারণ নেই। আচ্ছা, সেসব তো ঠিক আছে, কিন্তু আমার যেটা কনসার্ন, অরবিন্দর সঙ্গে কি অরবিন্দর বউ এই বাড়িতেই থাকবে? 100 বার এখানেই তো থাকবে। আরে বাবা, অরবিন্দ তো এই বাড়িরই ছেলে, তোর বউ কোথায় থাকবে? বাইরে, রাস্তায়? এক্স্যাক্টলি দাদা ভাই, মায়ের কাছে আমি, তুই, অরবিন্দ তিনজনই সেম, কোনো ফারাক নেই। হি ইজ লাইক মাই ব্রাদার। লাইক ইউর ব্রাদার।
ব্রাদারের পেছন পেছন সিস্টার ইন ল আসবে, বৌদি আসছেন না, উনি এসে আউট হাউসে বসবেন, থাকবেন, তারপর কিছুদিন পর বাড়ির ভেতরে ঢুকবেন সুরসুর করে, তারপরে কিচেন, আমাদের লঙ্গরখানা তো আছেই, সবাই ঢুকে পড়ে, তারপর দেখবে আমরাই বাইরেই বসে আছি, অচেনা অজানা লোকেরা রাজত্ব করছে না। মামা অচেনা অচেনা লোকজনকে আমাদের বাড়িতে কখনো আসেনি না, মানে দাদা ভাই এসব ক্লায়েন্টরা, আমাদের বন্ধু বান্ধবরা সবাই তো আগে এসছে, তাহলে প্রবলেমটা কোথায়? তুই তাদের সঙ্গে উমার দিদির তুলনা করছিস? শুন, কেন কেন দাদা ভাই? বড় লোক বলে ওরা সেফ, আর সমাধি গরিব পরিবার থেকে বিলং করে বলে তার থেকে সাবধান থাকতে হবে। বাহ, তাহলে তোকে একটা কথা বলি, উমার পরিবার যেভাবে লড়াই করে সংসার চালায় না, সেটা তুই কল্পনাও করতে পারবি না। অসম্ভব মনের চোর, কত সৎ ওরা, তুই ভাবতে পারবি না দাদা ভাই। তাই তাই সবাইকে আবার বলছি, আজকে বিয়ে বাড়িতে যেটা হয়েছে সেটা একদম ঠিক হয়েছে। অরবিন্দ আর সমাধি একে অপরের জন্য পারফেক্ট, দুজন ভালো মানুষকে ভগবান একসাথে বেঁধেছে, সেটা যে পরিস্থিতিতেই হোক, দ্যাট ডাজন্ট ম্যাটার। আমি নিশ্চিত ওরা একে অপরকে খুব ভালো রাখবে।